এক রাতেই জাম্বিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল আস্ত একটা নদী। ভাবতে অবাক লাগলেও বাস্তবেই হয়েছে ঘটনা। দেশটির বাণিজ্যিক নগরী কিতোয়ায় কপার খনির বাঁধ ভেঙে কাফুয়ে নদীতে ছড়িয়ে পড়ে বিষাক্ত বর্জ্য। নিমিষেই শুকিয়ে যায় নদীর পানি। অ্যাসিডের প্রভাবে মৃত্যু হয় লাখ লাখ জলজ প্রাণীর। পরিবেশবিদরা বলছেন, ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে নদীর তীরবর্তী মানুষ ও বন্যপ্রাণী। কে বলবে এটি জাম্বিয়ার বাণিজ্যিক নগরী কিতোয়ার অন্যতম প্রধান ও বড় নদী কাফুয়ে? এক রাতেই উধাও গভীরে নদীর পানি, কিন্তু কিভাবে? গেল 18 ফেব্রুয়ারি চীনা মালিকানাধীন একটি কপার খনির ড্যাম ধসে পড়ে। এতে থাকা প্রায় 50 মিলিয়ন লিটার অ্যাসিডযুক্ত বিষাক্ত বর্জ্য ও ভারী ধাতু মিশে যায় খনির পাশ দিয়ে বয়ে যাওয়া কাফুয়ে নদীতে। কিছু বুঝে ওঠার আগেই সর্বনাশ হয়ে গেছে। 30 মিনিটের মাঝে পুরো ড্যাম ধসে বিষাক্ত অ্যাসিড নদীর পানির সাথে মিশে যায়। এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কাফুয়ে নদী তীরবর্তী বাসিন্দারা। কৃষিকাজ, মাছ ধরার সাথে জড়িত কৃষকরা এখন শুধু হাহুতাশ করছেন। দূষণের ফলে ভেসে উঠেছে হাজার হাজার মৃত মাছ, নষ্ট হয়ে গেছে ভুট্টা এবং চীনা বাদামের ক্ষেত। এটা পরিবেশগত বিপর্যয়। খনির বিষাক্ত অ্যাসিড নদীর পানির সাথে মিশে যাওয়ায় তীরবর্তী হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। বিষাক্ত বর্জ্য মাটির সাথে মেশায় নষ্ট হয়েছে কৃষকের ফসল, মারা গেছে জেলেদের লাখ টাকার মাছ। শুধু তারাই না, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জীবনও সংকটাপন্ন। ড্যাম ধসের পর আমার পুকুরে চুনের মতো বর্জ্য প্রবাহিত হতে দেখেছি। সব মাছ মরে ভেসে উঠেছে। আমি কেবল অসহায়ভাবে দাঁড়িয়ে ভাবছিলাম, আমার বিনিয়োগের এত টাকার এখন কি হবে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর মেরামত করা হয়েছে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ। কাফুয়ে নদী থেকে ধরা মাছ বাসিন্দাদের না খাওয়ার পরামর্শ দিয়েছে জাম্বিয়ার মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।